আমার মতো ম্যাক্সিমাম মেয়েদেরই সময় কাটায় বেশি রান্না করে। আর রান্নাঘরটা হবে পরিপাটি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো গোছানো থাকবে। এটা প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে। একটা মেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তার সংসারটাকে সুন্দরভাবে নিজে হাতে সাজায়। এটাই আসলে মেয়েদের বৈশিষ্ট্য। আমরা যে যত যাই বলি না কেন, আমরা যত মডার্নই হই না কেন, এগুলো আমাদের মনের কোণে চুপসে থাকে। একটা সময় হলে সবাই এটাকে প্রকাশ করে। তো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থায় ভালো আছে। আমার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ সবকিছুই থাকবে, তাই বলে কি সবাই চুপ করে বসে থাকবে? অবশ্যই না। তো সব জায়গা থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ। যদি সুখে থাকি তাও আলহামদুলিল্লাহ, যদি দুঃখে থাকি তাও আলহামদুলিল্লাহ। সময় কখনো বসে থাকে না, আসলে সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে বেস্ট। প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করাই হচ্ছে আমাদের শ্রেয়। আচ্ছা যাই হোক, আমি এই পটগুলা কিনে এনেছি, তার সাথে আমি আরও কিছু জিনিস কিনেছি। আসলে রান্নাঘরের জন্য প্রতিদিন টুকটাক কিছু কেনাই লাগে, মানে দেখলেই কিনতে মন চায়। আর বাইরে বাজারে গেলে বা বাইরে দোকানে বা শপে গেলে তো আর কোনো কথাই নেই, যেটা দেখি সেটাই কিনতে মন চায়। কিন্তু স্বাদ আছে সাধ্য নাই, যেটাকে বলে। অনেক কিছুই পছন্দ হয় কিন্তু অনেক কিছু আসলে কেনা হয় না। যেগুলো আসলে আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো তো কিনাই লাগে। আসলে নতুন নতুন জিনিস ইউজ করতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আমার আগের পটগুলো অনেক পুরনো হয়ে গেছে। আপনারা জানলে অবাক হবেন যে আমার হাজব্যান্ড যখন ব্যাচেলার থাকতো, যখন সে রান্না করে খেত, তখন ও ওইগুলা কিনেছিল। ওইগুলো এতটাও নষ্ট হয়নি, তবুও আমি এগুলা কিনে এনেছি। আমি বাইরে গিয়েছিলাম একটা দরকার, তাই হঠাৎ করে এগুলো আমার চোখে পড়লো, তাই আমি না কিনে আর ছাড়লাম না, এগুলা কিনে নিয়ে আসলাম। তো সবগুলোর মধ্যে একে একে করে আমি সবগুলা মানে হলুদ মরিচ সবগুলা ভরে ফেললাম। দেখতে সুন্দর দেখাচ্ছে, অতটা খারাপও দেখাচ্ছে না। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এগুলার কাজ তো শেষ হলো, আরো কিছু কাজ বাকি। একটা কাজ যদি ফেলে রাখি সেটা আর করতে ইচ্ছে করে না। বাড়ি থেকে কতগুলো ডালের বড়ি নিয়ে এসেছিলাম, এগুলো আমার শাশুড়ি আম্মা দিয়েছে। শাশুড়ি আম্মা আবার এনেছে তার আম্মুর কাছ থেকে। কতটা প্রসেসিং করে যে আমার কাছে এসেছে, আর সেগুলাকে আমি খুব আগলে রেখেছি। দুপুরবেলা এগুলাকে আমি শুকিয়ে এনেছি, শুকিয়ে এখন এগুলা একটা পটে ভরে রাখবো। এর আগের বার কিছু বড়ি ছিল যেগুলো আমি শুকাইনি, সেজন্য অনেকগুলা বড়ি নষ্ট হয়ে গেছিল। এবার আর আমি সেই ভুলটা করছি না, সেজন্য আমি এগুলোকে ভালো করে রোদ লেগেছি। এখন এগুলো একটা পটে ভরে রেখেছি। আসলে ডালটা আমার কাছে একটু বেশি লাগে, কারণ খিচুড়ি খাওয়া হয় তো এই জন্য ডাল একটু বেশিই লাগে। এই ডালগুলো আমি বাইরে থেকে এনেছি, আমার শাশুড়ি আম্মা এগুলো আমাকে দিয়েছে। আমার ছেলেকে যেন খিচুড়ি রান্না করে খাওয়াই, সেই জন্য উনি দিয়েছে। কাজের ফাঁকে ফাঁকে আমার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে গুছিয়ে রাখছিলাম। আসলে গুছানো পরিপাটি থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্য কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।